আপনার ব্যবহৃত ফেসবুক আইডি কিভাবে ডিলিট করবেন অথবা ডিঅ্যাক্টিভেট করবেন। ফেসবুকে এবছর বেশ কিছু আপডেট আসার কারণে সেটিংসগুলো অনেকটাই পরিবর্তন হয়েছে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের আপডেট সেটিংসগুলো দেখিয়ে দেব এবং একই সাথে জানতে পারবেন ফেসবুক আইডি ডিলিট করলে অথবা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করলে কোনটাতে সবচেয়ে বেশি সুবিধা রয়েছে এবং ফেসবুক আইডি পুনরায় আবার রিকভার করা যাবে কিনা, যদি করা যায় তাহলে কিভাবে। সো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আন ভিডিও এইচ টেক বিডি। আজকের ভিডিওতে আমি জাহিদ আছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার ব্যবহৃত ফেসবুক আইডি কিভাবে ডিলিট করবেন অথবা কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন। সো লেটস স্টার্ট। আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন। আপনার ব্যবহৃত ফেসবুক আইডিটি পার্মানেন্টলি ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করার জন্য সরাসরি আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিন। এরপর এখানে দেখুন আমাদের উপরে 3 ডট লাইন রয়েছে অথবা এখানে আপনি দেখবেন প্রোফাইল আইকন পেয়ে যাবেন। জাস্ট আমরা এখানে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর এখানে দেখুন বেশ কিছু অপশন চলে আসছে। এই পেজে আসার পর উপরে দেখুন সেটিংস আইকন রয়েছে। আমরা সেটিংসে প্রেস করে সরাসরি সেটিংসে চলে যেতে পারি অথবা একদম নিচে চলে গেলে দেখতে পারবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানেও আমরা প্রেস করতে পারি। আমি সুবিধার্থে উপরে যে সেটিংস রয়েছে এখানে প্রেস করতেছি। জাস্ট এখানে প্রেস করলাম। এখানে প্রেস করলে দেখুন বেশ কিছু অপশন চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেন্টার, আর নিচে দেখুন 4টি অপশন রয়েছে। এখানে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস। জাস্ট আমরা পার্সোনাল ডিটেলসে প্রেস করব। প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের একটু স্ক্রল করে নিচে চলে যাবে। নিচে যাওয়ার পর দেখুন অ্যাকাউন্ট সেটিংস রয়েছে। এখানে 2 নম্বরে রয়েছে পার্সোনাল ডিটেলস। জাস্ট আমরা এই পার্সোনাল ডিটেলসে ট্যাপ করে দিচ্ছি। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে ট্রাই করুন, অবশ্যই পারবেন। যদি একটু অন্যরকম হয় বা স্কিপ করে চলে যান তাহলে বুঝতে অসুবিধা হতে পারে। এখানে দেখুন আমাদের কন্ট্যাক্ট ইনফো চলে আসছে, ডেট অফ বার্থ চলে আসছে, আইডেন্টিফাই কনফার্মেশন চলে আসছে। এগুলো কিন্তু আমাদের কাজ নেই। আমরা একদম নিচে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন রয়েছে। জাস্ট এখানে প্রেস করতে হবে। জাস্ট আমি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল লেখা রয়েছে এখানে প্রেস করে দিচ্ছি। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ধাপে ধাপে আপনারা সেই ধাপটা অনুসরণ করে কাজটি করবেন, তাহলে আপনাদের কাজ করতে খুবই সুবিধা হবে। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে আসার পর দেখুন আমাদের দুটি অপশন চলে আসছে। উপরে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এটার কাজ কি, এইটাবে কিন্তু অলরেডি আমি একটি ডিটেলস ভিডিও দিয়েছি। যদি আপনারা দেখতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখতে পান। আর নিচে দেখুন ডিঅ্যাক্টিভেট অর ডিলিটেশন রয়েছে। জাস্ট আমাদের এখানে প্রেস করতে হবে। জাস্ট আমি এখানে প্রেস করে দিচ্ছি। মূলত এটার মাধ্যমে আমরা করতে পারবো কি, আমাদের যে ফেসবুক আইডি রয়েছে সেটা ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করতে পারবো। এরপর দেখুন আমার এই ফেসবুক আইডির সাথে দুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে, সেটা কিন্তু চলে আসছে। আপনি চাইলে সবগুলো ডিলিট করতে পারেন অথবা জাস্ট ফেসবুকটা চুজ করে নিতে পারেন। আমি ফেসবুক আইডিটি চুজ করে নিলাম। নেওয়ার পর দেখুন দুটি অপশন চলে আসছে। প্রথমটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, দ্বিতীয়টি হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। এখানে একটু মনোযোগ সহকারে দেখুন, অন্যথায় আপনি কিন্তু আবার বিপদে পড়তে পারেন। এখানে যদি আপনি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করেন তাহলে কি হবে, আপনি যদি আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেন তাহলে আপনার ফেসবুক আইডি এখনই সব জায়গা থেকে ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ আপনার ফেসবুক আইডির অস্তিত্ব আপনি আর খুঁজে পাবেন না। আপনি যদি কারোর সাথে কনভারসেশন করে থাকেন তাহলে সেই চ্যাট বক্স বা কনভারসেশন আর থাকবে না, এবং আপনি যদি কোথাও পোস্ট করে থাকেন সেই পোস্টগুলো ডিলিট হয়ে যাবে এবং সেই পোস্টগুলো কেউ আর খুঁজে পাবে না। ধরুন আপনি আপনার টাইম লাইনে অনেক কিছু পোস্ট করেছেন, সেই পোস্টগুলো ভ্যানিশ হয়ে যাবে, অথবা আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করেছেন, সেই গ্রুপের আপনার যে পোস্টগুলো রয়েছে পোস্টের অস্তিত্ব পাওয়া যাবে না। বাট এখানে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে আপনি যদি ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দেন তাহলে আপনি চাইলে পুনরায় ফেসবুক আইডি রিকভার করতে পারেন। আর আপনি যখন পুনরায় ফেসবুক আইডি রিকভার করবেন আপনার যা যা ডিলিট হয়ে গেছিল সবগুলো আপনি আবার ফিরে পাবেন। আর 2 নম্বর যে অপশন রয়েছে সেটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। আপনার ফেসবুক আইডি আপনি যদি ডিলিট করে দেন তাহলে আপনার ফেসবুক আইডি ফেসবুক দুনিয়া থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং এটার আপনার রিকভার করা সম্ভব নয়। তবে এখানে একটা সময় রয়েছে, 30 দিনের মধ্যে আপনি যদি আবার রিকভার করতে চান তাহলে ফেসবুক আইডি পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড, মোবাইল নাম্বার দিয়ে আপনি ইজিলি ফেসবুক আইডি রিকভার করতে পারবেন। বাট আপনি যদি 30 দিন পর এটা ট্রাই করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি আর খুঁজে পাবেন না। আর পাসওয়ার্ড, ইমেল, মোবাইল নাম্বার ছাড়া কীভাবে ফেসবুক আইডি রিকভারি করতে হয় সেই টপিকে অলরেডি আমি লেটেস্ট একটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্কটাও দিয়ে দিব। ওকে, সো আমরা যেহেতু ফেসবুক আইডি ডিলিট করতে যাচ্ছি, সো কী করবো, এখানে ডিলিট অ্যাকাউন্ট রয়েছে এটা চুজ করে নিচে কন্টিনিউ অপশন পেয়ে যাচ্ছি। জাস্ট কন্টিনিউতে প্রেস করে দেবো। কন্টিনিউতে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন আমার ফেসবুক আইডির আন্ডারে দুটি পেজ রয়েছে, পেজও কিন্তু চলে আসছে। জাস্ট আমি এখান থেকে নিচে কন্টিনিউ অপশন পেয়ে যাচ্ছি, কন্টিনিউতে প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের বলতেছে যে আমরা কোন রিজনের জন্য ফেসবুক আইডি ডিলিট করতে যাচ্ছি, অর্থাৎ আমাদের ফেসবুক আইডি ডিলিট করার কারণ কি। যদি আপনি যে কারণে ডিলিট করতে চাচ্ছেন সেই কারণটা এখানে লেখা থাকে তাহলে সেটা চুজ করে নেবেন, অন্যথা আপনি এখান থেকে যে কোনোটা চুজ করতে পারেন। আমি এখানে প্রথম রিজনটা চুজ করে নিলাম। এরপর নিচে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে, জাস্ট কন্টিনিউতে প্রেস করে দিচ্ছি। কন্টিনিউতে প্রেস করে দেওয়ার পরে এখানে দেখুন আবার একটি অপশন চলে আসছে, সেটা হচ্ছে কন্টিনিউ। জাস্ট আবার এখানে প্রেস করে দিলাম। এখানে প্রেস করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে আরেকটি অপশন চলে আসছে। এখানে আমাদের সতর্ক করতেছে যে আমরা যদি ফেসবুক আইডি ডিলিট করে দিই তাহলে সেটা রিকভার করা সম্ভব নয়। যদি সম্ভব হয় তাহলে 30 দিন আগে, 30 দিন পরে আপনি যদি ট্রাই করেন তাহলে সেই আইডি আর রিকভার করা যাবে না।
তাই তারা আমাদের সাজেস্ট করছে যে ডিঅ্যাক্টিভেট করলে কি হয় সেটা তো আপনি শুরুতে জানতে পেরেছেন। যদি আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেন তাহলে আপনি পুনরায় রিকভার করতে পারবেন যখন তখন। জাস্ট আমরা নিচে চলে যাব, দেখুন এখানে আমাদের ডাউনলোড ইওর ইনফরমেশন অপশন চলে আসছে। আমরা চাইলে আমাদের প্রত্যেকটা ইনফরমেশন ডাউনলোড করতে পারি। এখানে দেখুন আমি প্রায় ১৩০০ ফটো আপলোড করেছি, ৮৭টা পোস্ট রয়েছে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, সেগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। আমি চাইলে এগুলো ডাউনলোড করতে পারি। আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড ইনফোতে প্রেস করে ডাউনলোড করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিলিট করবেন। একদম নিচে চলে যাবো, দেখুন কন্টিনিউ অপশন রয়েছে। জাস্ট আমরা কন্টিনিউতে প্রেস করে দেবো। কন্টিনিউতে প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আপনি যে ফেসবুক আইডিটি ডিলিট করতে চাচ্ছেন সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। দেওয়ার পর কন্টিনিউ অপশনটা এনেবল হয়ে যাবে। কন্টিনিউতে প্রেস করবেন, এরপর আবার আপনার ফেসবুক আইডি ডিলিট করার একটি অপশন চলে যাবে। জাস্ট ডিলিটে প্রেস করলে আপনার ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তবে মনে রাখবেন, যদি আপনার ফেসবুক আইডি ডিলিট করার পর আপনি আবার রিকভার করতে চান তাহলে আগামী 30 দিনের মধ্যে আপনি আবার ট্রাই করলে আপনার ফেসবুক আইডি রিকভার হবে। বাট 30 দিন পরে যদি আপনি ট্রাই করেন, অনেক ক্ষেত্রে 90 দিন পর্যন্ত সময় দেওয়া থাকে, বাট রিস্ক না নেওয়াই ভালো। যদি আপনি 90 দিনের পরে ট্রাই করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি আর ব্যাক করা সম্ভব না। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করবেন অথবা ডিঅ্যাক্টিভেট করবেন। সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করেছি। ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেন, নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।